হাড় ভেঙে গেলে আমরা অনেকেই গৃহ পদ্ধতিতে বা লোকজ উপায়ে চিকিৎসা করার চেষ্টা করি, কিন্তু জানেন কি, এই ভুল চিকিৎসা করতে গিয়ে আপনি আপনার নিজের হাড়কে নিজেই ক্ষতিগ্রস্ত করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এস এম নাহিদ হাসান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাড় ভেঙে গেলে অনেকে ভাঙা স্থানে গরম তেল বা ভেষজ বেঁধে রাখেন। যেমন ধরুন, কবিরাজি চিকিৎসায় অনেক সময় লতা, গাছের শিকড় ইত্যাদি অনেকে বেঁধে রাখেন। আবার অনেকে ভাঙা স্থানে বা পা, হাত পা যেটাই হোক টেনে সোজা করার চেষ্টা করেন, কিন্তু এটা ঠিক না, এটা সম্পূর্ণ ভুল। আপনারা এটা করবেন না। এইটা করতে গেলে অনেক সময় দেখা যায় যে ভাঙা স্থান আছে সেখান থেকে সরে যায় আরো খারাপের দিকে চলে যেতে পারে। তাই ক্ষতিগ্রস্ত হওয়ার আগে আপনারা ওটা থেকে বিরত থাকবেন। সঠিকভাবে হাড় জোড়া না লাগলে তা আপনার হয়ে উঠতে পারে পঙ্গুত্বের চিরস্থায়ী লক্ষণ, অথবা হাড় জোড়া না লাগার কারণে আপনাকে খোঁড়া হয়ে চলাফেরা করতে হতে পারে। এছাড়াও মনে করুন, স্নায়ু এবং রক্তনালীর মারাত্মক ক্ষতিও হতে পারে। এখন কি করণীয়? হাড় ভেঙে গেলে প্রথমে যা করবেন, হাড় ভেঙে গেলে প্রথমে ভাঙা স্থানটি নড়াচড়া না করে স্থির রাখবেন, এবং দ্বিতীয়ত ব্যথা হলে সেখানে বড়কে সেক দেওয়া যেতে পারে। তৃতীয়ত, যত দ্রুত সম্ভব একটি এক্স-রে করে দ্রুত অর্থোপেডিক ডাক্তারের নিকট নিয়ে গিয়ে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। ডাক্তার যেটা পরামর্শ করবে সেটা অনুযায়ী, তার মতামত অনুযায়ী সে চিকিৎসাটা নেবেন। পরিশেষে এটাই বলি, মনে রাখবেন, গৃহ পদ্ধতিতে আপনি যতই ভালো চিকিৎসা নিন না কেন, সাময়িকভাবে সুস্থ বা সাময়িকভাবে স্বস্তি লাভ করলেও পরবর্তীতে দীর্ঘমেয়াদীতে আপনার জন্য হয়ে উঠতে পারে এটা মারাত্মক ক্ষতিকর। তাই হাড় ভেঙে গেলে দেরি না করে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন।